আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি যা রান্না করব তার জন্য এখানে প্রস্তুতি নিয়ে নিচ্ছি। আমি এখানে আজকে রান্না করব যে কলা গাছের যে আমরা এটাকে আমাদের ভাষায় বলি বগুলি, এক একজন এক এক দেশের ভাষায় মানুষ এক এক ভাষায় বলে। তো যাই হোক, যেটাই বলেন না কেন, আমার এই বগুলিটা অনেক নরম ছিল, একেবারেই কচি, তাই খুব দ্রুত আমি কুচি কুচি করে নিয়েছি। দেখতে পাচ্ছেন একেবারে খুব সুন্দর করে আঁশগুলো উঠিয়ে কুচি কুচি করে নিচ্ছি। কার কার পছন্দ এই খাবার, এই দেশীয় খাবারগুলো? আশা করি সবারই পছন্দ। কার কার পছন্দ সবাই লাইক করে যাবেন, কমেন্ট করে যাবেন। দেখতে পাচ্ছেন আমার এই বগুলিটা মোটামুটি কাটাকাটি শেষ। এখন এর সাথে আমি একটা কলাও দিব, তাই কলাটাও কেটে নিচ্ছি। কলাটাও ছোট ছোট টুকরো করে দিব। এই যে হয়ে গেছে আমার কাটা। এর মধ্যে আমি সামান্য পানিতে হলুদের গুঁড়ো দিয়েছিলাম যাতে কালারটা কালো না হয়, কষ ধরে। আর এই জন্য এদিকে আমি রান্নার জন্য কাটাকাটি সব করেই নিলাম। আর এইদিকে আমি রান্নাঘরে চলে আসছি। এখানে হচ্ছে আমি মাছ ভাজি দিয়েছি। এখানে এপিট ওপিট উল্টে নিয়ে মাছগুলো ভাজি করে নিয়েছি। আর এদিকে রান্না একটা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের সন্দ্বীপের মানুষের খুবই জনপ্রিয় খাবার চেওয়া মাছ। তার চেওয়া মাছ দিয়ে কাঁঠালের বিচি। আর এদিকে আমি ডালগুলো সব পেঁয়াজ হলুদ মরিচ সবগুলো দিয়ে মাখিয়ে নিচ্ছি। পানি দিয়ে দিলাম, এখন চুলায় বসিয়ে দিলাম চুলায় বসিয়ে। আর এদিকে আমি আরও একটি কড়াই বসিয়ে দিলাম রান্নার জন্য। এর মধ্যে দিয়ে দিলাম কিছু তেলের মধ্যে দিয়ে দিলাম আমি, গরম হওয়ার পর দিলাম অনেকগুলা পেঁয়াজ। পেঁয়াজগুলো আমি ভালোভাবে ভেজে নিব, একেবারে লাল লাল করে বেরেস্তাই করে নিব। দেখতে থাকেন সবাই। যারা এই পর্যন্ত আমার এই ভিডিওটি দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আপনারা লাইক কমেন্ট করলে আমাদের ভিডিও করতে আরও উৎসাহ লাগে। ওইদিকে আমার ডাল সেদ্ধ হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছেন আমার পেঁয়াজগুলো একেবারে লাল লাল ভাজা হয়ে গেছে। বেরেস্তা মোটামুটি রেডি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি রসুন পেস্ট আর পেঁয়াজ, ধনেপাতা, কাঁচামরিচ, ওগুলাও আমি পেস্ট করে নিয়েছি, ওটাও দিয়ে দিলাম। এখন সবগুলো মশলা ভালোভাবে কষিয়ে নেব। এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে পানি, না হয় মশলাগুলো হয়তো পুড়ে যাবে। আর দিয়ে দিচ্ছি হলুদ মরিচের গুঁড়া, কাঁচামরিচ, এগুলো দিয়ে আর একটু কষিয়ে নিব। এই যে মোটামুটি কষানো হয়ে গেছে, দিয়ে দিলাম এখানে আবার জিরার পেস্ট, এটা একটু পরেই দিলাম লবণ। মোটামুটি কষানো হয়ে আসছে। এই যে উপরে তেল এসে গেছে। এখন আমি এতে সবজিগুলো দিয়ে দিলাম। এর মধ্যে আমি দিয়ে দিলাম দুন্দুল, কারণ এতে আর পানি বেশি দিব না, এটা থেকে পানি বের হবে। এদিকে আমার এই তরকারিগুলো মোটামুটি সেদ্ধ হয়ে আসছে, একেবারে মাখা মাখা হয়ে আসছে, আর একটু সেদ্ধ হবে। এই তরকারি থেকে দেখেন অনেকগুলাই পানি বের হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিলাম ভাজি করে রাখা মাছগুলো, আর দিলাম সামান্য গোলমরিচ বাটা, ধনেপাতাও দিয়ে দিলাম। এই যে রান্না মোটামুটি রেডি।
আর এখানে এই তরকারির মধ্যে আমি বাগার দিয়ে দিলাম পেঁয়াজ রসুন তেলে ভেজে, তারপর দিয়ে দিলাম। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।